গুড মর্নিং। গুড মর্নিং। তারপরে ব্রেকফাস্টে কী হবে আজকে? কী খাবো তাই তো ভাবছি কী করবো। বাজারে যাবো, কিছু আনতে হবে। বাজারে যাও, বাজারের মধ্যে বাজার দু একটা যাও না, আনো টুকটাক সবজি আছে। তাহলে আজকে একটা স্পেশাল রেসিপি করে খাওয়াই তোমাকে, হবে? আবার এক্সপেরিমেন্ট? হ্যাঁ, তুমি তো গিনিপিগ। আমার রান্নায় তুমি গিনিপিগ, ওই জন্য একটা স্পেশাল কিছু করে খাওয়াই। দেখো না কেমন হয়, এটা আমিও কখনো খাইনি, জাস্ট স্পেশাল, মানে নতুন ট্রাই করবো তো, তাই স্পেশাল। করো দেখি। তাহলে তাই করি, চলো একদিন উঠি। আজ সকালে বানিয়ে নিলাম ওটস দিয়ে এরকম হেলদি একটা ব্রেকফাস্ট, যার জন্য আমার এখানে লেগেছে ফুলকপি, গাজর, বিনস, শিম, টমেটো, আলু, একটু মটরশুঁটি নিয়ে নিয়েছি, একটু আদা নিয়ে নিয়েছি, আর এছাড়াও আমি নিয়েছিলাম সেটা হলো একটু পেঁয়াজ কুচি, সেটা আমি পরে দেখিয়ে দেবো। আর দেখো এখানে খিচুড়ির মশলাটার জন্য কিছু মশলা আমাদেরকে ড্রাই রোস্ট করে নিতে হবে, যার মধ্যে জিরে, ধনে, মৌরি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর রয়েছে একটু লবণ আর শুকনো লঙ্কা। এইভাবে ড্রাই রোস্ট করে নেওয়ার পর আমরা এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে আমরা কিন্তু এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব। এরপর এরকমভাবে সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেলে জিনিসটাকে আমরা কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত এরকম একটা কাচের কন্টেনারের মধ্যে রেখে বারবার ইউজ করতে পারবো যখনই এইটা আমরা রান্না করব। এরপর আমরা গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়ে যে পেঁয়াজ কুচিটা আমি আগে থেকে করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর যে 1 ইঞ্চি আদার টুকরোটা আমরা কিন্তু গ্রেট করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমরা ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ অবধি এর কাঁচা গন্ধটা চলে না যায়। এরপর কিন্তু এর মধ্যে আমরা ইউজ করে দিচ্ছি যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, প্রত্যেকটা সবজি আমি এর মধ্যে ইউজ করে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমরা কিন্তু আবার নাড়াচাড়া করে নিচ্ছি জিনিসটাকে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে হলুদ এবং কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো ওটস। আমি এখানে 1.5 কাপ ওটসের মতো রান্না করেছিলাম। এবার তোমাদের মনে হতে পারে এটা দেখে যে ওটসের পরিমাণটা খুব কম, কিন্তু একদমই না। এখানে যখন তোমরা জল ইউজ করবে, ওটসে কিন্তু বেশ কিছুটা পরিমাণ জল লাগে। তোমরা ঠিক যতটা ওটস ইউজ করবে তার প্রায় ডাবল জল কিন্তু এর মধ্যে লাগবে। দেখো আমি অনেকটা জল ইউজ করেছি। আর তারপর এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর ঢাকা খোলার পর দেখো এটাকে মোটামুটি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 5 মতো। তারপরে কিন্তু জিনিসটা এরকম হয়ে গেছে। দেখো ওটসটা কিন্তু পুরো জলটা টেনে নিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, আর যে গুঁড়োটা আমি করে রেখেছিলাম মশলার, ওই গুঁড়োটা কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দেখো কত সুন্দর লাগছে এই খিচুড়ির টেক্সচারটা, ভীষণই সুন্দর দেখতে লাগছে আর এতটাই টেস্টি হয়েছিল যে তোমাদেরকে কি বলবো। তো দেখো এবার ফাইনাল রেজাল্টটা কী যে অসাধারণ লাগছে। আমি এখনও ভয়েস দিতে দিতে কিন্তু আমার জিভের জল চলে আসছে, এতটাই সুন্দর হয়েছিল এই রেসিপিটা। তোমরা কিন্তু অবশ্যই যারা ডায়েট করছো তারা কিন্তু অবশ্যই সকালে এরকম একটা হেলদি ব্রেকফাস্ট ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এবং ফেসবুকে নতুন হলে কিন্তু অবশ্যই ফলো করে দেবো।